ঈদের টানা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। ভোর থেকে রেল স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ঢাকায় ফেরা মানুষের ভিড়। ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পারায় স্বস্তিতে নগরবাসী। ঈদের টানা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ভোর থেকেই সড়কের পাশাপাশি ট্রেন ও সদরঘাটে লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীর চাপ। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী নিয়ে ট্রেনগুলো স্টেশনে আসছে। প্রায় প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা পর্যাপ্ত। টিকিট পাইনি, স্ট্যান্ডিং টিকিট কেটেছি। স্ট্যান্ডিং টিকিট আমি 10 দিন আগে টিকিট নিয়েছি। হ্যাঁ, টিকিট পাইছি। আমরা অনলাইন থেকে কাটছিলাম 570 করে। সবকিছু দেখলাম যে বেটার আগের তুলনায়। আর আগে তেমন একটা ভিড় বেশি ছিল, এবারে তেমন একটা ভিড় নেই। ডিলে হয় নাই, তবে রেলের কিছু অনিয়ম আছে যেগুলা একটু ভালো হইলে মানুষজনের আরো স্বস্তিতে যাতায়াত করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, শনিবার থেকে ট্রেনের ফিরতি টিকিট দিয়ে ঢাকায় ফেরা শুরু করলেও সোমবার সকালে যাত্রীর চাপ ছিল অনেক বেশি। সকাল থেকে ঢাকা অভিমুখে ঢাকায় প্রবেশ করেছে প্রায় 11টি আন্তনগর ট্রেন। এর মধ্যে শুধুমাত্র ভুড়িমারি বেঁধে রেখে প্রায় সব ট্রেনই আপনার শিডিউল অনুযায়ী চলাচল করছে। উল্লেখযোগ্য কোনো বিপর্যয় নেই। আর যাত্রী চাপটা আরো 4-5 দিন থাকবে। এদিকে যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরছে বাসগুলো। তবে বাড়তি ভাড়া নিয়ে যথারীতি রয়েছে যাত্রীদের অভিযোগ। অনেক লোক দাঁড়ায় আছে, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, মানে টিকিট দিচ্ছে না আর কি। গাড়ি ভাড়া হওয়ার কথা 320 টাকা, এনা পরিবহনে আমরা 400 টাকা করে দিয়ে আসছি। এছাড়াও সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ কেউ লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করলেও নিরাপদে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আগে যেগুলো 300 টাকা টানতে, এখন মনে হয় 400 টাকা টানে। ঈদে তো সবাই বাড়িতে যায়, একটু আর কি ঈদের ছেড়ে আসতে অবশ্যই খারাপ লাগে, কারণ ছুটি কম, জবের জন্য আসতে হচ্ছে। মহাসড়কে রাজধানীমুখী যানবাহনের চাপ বাড়লেও কোথাও জট না থাকায় ভোগান্তি ছাড়াই কাজে ফিরছেন নগরবাসী। কোহিরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।